রব্বুল আলামিন বললেন মুমিন হবে যারা 9টি গুণ তার মধ্যে পাওয়া যাবে। তাহলে 1 নাম্বার গুণ হচ্ছে আত-তাইবুন। এখানে আত-তাইবুন মানে তাওবার কথা বলা হয়েছে। যারা বারবার ভুল করে, বারবার গুনাহ করে আর রবের দরবারে ফিরে আসে, এই ব্যক্তিরা যদি আল্লাহর দরবারে তাওবা করে যদি ফিরে আসে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। ও আমার সাহাবারা শোনো, কোন ব্যক্তি যদি কোন মায়ের পেট থেকে ছোট্ট মাসুম বাচ্চা মায়ের পেট থেকে যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আর ওই বাচ্চাটার কোনো গুনাহ থাকে নাকি? বলো। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাচ্চাটার তো কোনো গুনাহ থাকার কথা না, কারণ তো নিষ্পাপ মাসুম এইমাত্র দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। রাসূল বলেন, সেম যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে খাস নিয়তে তাওবা করে, আমি ওই বাচ্চাটাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেই। সুবহানাল্লাহ বলে। তাহলে এই জন্য গুনাহ করার পরে তাওবা করার দরকার আছে না নাই? আমরা কি গুনাহ করি নাই? আমরা নিজে গুনাহ করেছি, বাবা গুনাহ করেছে, দাদা গুনাহ করেছে, আমরা সকলে গুনাহ করেছি। আমাদের গুনাহের দিকে তাকাইলে মনে হয় না যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবে। এই জন্য গুনাহ করার পরে যদি তাওবা করি, খুশি হবেন কে? জোরে বলেন, খুশি হবেন কে? গুনাহ করার পরে তাওবা করলে খুশি হবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য অনেকে গুনাহ করেছি, আমি গুনাহ করেছি আমার মা জানে না, আমি গুনাহ করেছি আমার বাবা জানে না, আমি গুনাহ করেছি আমার নেতা জানে না, আমি গুনাহ করেছি আমাদের সমাজের মানুষ জানে না। আমার গুনাহ যদি মানুষরা দেখতে পারতো, আমার গুনাহ যদি স্বচক্ষে দেখা যেত, সমাজের মানুষ আমারে ঘৃণা করত, সমাজের মানুষ আমারে গালি দিত, এলাকা ছাড়া করে দিত, সমাজের মানুষের চোখের সামনে আমি দাঁড়াতে পারতাম না। ঠিক কিনা বলেন? এই জন্য গুনাহ করার পরে তাওবা করতে বলেছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য গুনাহ করার পরে তাওবা করলে আল্লাহ পাক খুশি হন। রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন ব্যক্তি যদি মন থেকে তাওবার মতো তাওবা করে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে নিষ্পাপ মাসুম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন হবে তারা তাওবা করবে, যারা মুমিন হবে তারা তাওবা করবে, যারা রবের কাছে ফিরে আসবে, তারা গুনাহ করার পর অনুশোচনা করবে, চোখের পানি ছেড়ে দিয়ে তাহাজ্জুদের জায়নামাজে রবের দরবারে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে আর বলবে, আমার রব, জীবনে গুনাহ করেছি, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, মানুষকে হত্যা করার গুনাহ, গুনাহ করতে করতে নফসকে কালো বানিয়ে ফেলেছি। আয় আমার রব, তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি তোমার দরবারে ছাড়লাম, আপনি আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এভাবে যদি রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে জায়নামাজে কাঁদতে পারি, আমাদেরকে মাফ করে দিবেন একজন, তিনি কে? তাহলে মুমিন হবে যারা তাওবা করবে তারা। 2 নাম্বার হচ্ছে আল আবিদুন, ইবাদত করবে। মুমিন হবে তারা ইবাদত করবে যারা। কি করবে তারা? ইবাদত করবে। আবিদুন, ইবাদত করব কার? কথা কয় না, ইবাদত করব কার? রব্বুল আলামিন বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি, নবী হে বলো, কুল ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে কার জন্য? ইবাদত করব কার জন্য? মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবে? সিজদা করব কার জন্য? আমার ভাইরা অনেকে আছি সিজদা করি বাবার পায়ে, সিজদা করি মাজারে, সিজদা করি বাজারে, সিজদা করি গাছে, সিজদা করি নেতাকে। কথা বলেন ঠিক কিনা? এই মস্তক পৃথিবীর কোন মানুষের কাছে নত করা যাবে না, নত করতে হবে একজন, তিনি কে? আল্লাহর কাছে মাথা নত করতে হবে, দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করতে যাবে না। যদি পৃথিবীতে কোন মানুষের কাছে মাথা নত করা যেত, তাহলে আল্লাহ পাক তাদের স্ত্রীদেরকে অধিকার দিত, স্বামীদের স্ত্রীদেরকে বলতো, তোমার স্বামীদেরকে প্রথম সিজদা করো। এই জন্য আল্লাহ ব্যতীত এই মস্তক নত করা যাবে না কোন নেতার কাছে, কোন নেত্রীর কাছে, কোন জালিমের কাছে, কোন মাজারের কাছে, বাজারের কাছে, পীরের কাছে মাথা নত করা যাবে না, নত করতে হবে একজন, তিনি কে? তাহলে আল আবিদুন, ইবাদত করব কার? যারা বলেন ইবাদত করব কার? ইবাদত করব আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ পাক বলেন আল হামিদুন,
প্রশংসা করব কার? মুমিন হবে যারা প্রশংসা করবে তারা। ঠিক কিনা বলেন? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বলেন আমিন। তাহলে প্রশংসা করতে হবে কার? আল্লাহ পাক সুস্থ রেখেছে, প্রশংসা করব কার? জমিনে সুন্দর ফসল দিয়েছে, প্রশংসা হবে কার? রিজিক দিয়েছে, প্রশংসা হবে কার? সন্তান দিয়েছে, প্রশংসা হবে কার? এই জন্য সুখে দুঃখে সব সময় একজনের প্রশংসা করতে হবে, তিনি কে? কারণ সুখের সময় আমরা যাকে পাই তিনি কে, আবার দুঃখের সময় যাকে স্মরণ করি তিনি কে? আমাদের পরম বন্ধু, আমাদের বিপদের দিনের সাথী, সুখের দিনের সাথী, তিনি আপনাদের আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিপদে মুসিবতে সব সময় একজনের প্রশংসা করব, কারণ আল্লাহ পাক আমাকে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের থাকার ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? যাদের পোশাকের ব্যবস্থা নাই, বাসস্থানের ব্যবস্থা নাই। এই জন্য সুখে দুঃখে আল্লাহ পাক যেভাবে রেখেছে, সব সময় সেই আল্লাহ পাকের প্রশংসা করার দরকার আছে না? তাহলে আত-তাইবুন, এক নাম্বার মুমিন হবে যারা তাওবা করবে তারা। আল-আবিদুন, মুমিন হবে যারা ইবাদত করবে তারা। আল-হামিদুন, মুমিন হবে যারা প্রশংসা করবে তারা। এরপর আল্লাহ পাক বলেন আস-সাইউন, মুমিন হবে যারা রোজা রাখবে তারা, সংযম করবে তারা। মুমিন হবে যারা রোজা রাখবে তারা। মুমিন যদি হতে হয় কি রাখতে হবে বলুন? রোজা রাখার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মুমিন তো কখনো রোজা কাজা করতে পারে না, নামাজ কাজা করতে পারে না। এই জন্য মুমিন হবে যারা রোজা রাখবে তারা। আমি একেবারেই সংক্ষেপে বলছি, বিস্তারিত বলার একেবারেই সময় নেই। এরপর রব্বুল আলামিন বললেন মুমিন হবে যারা রুকু করবে তারা। সুবহানাল্লাহ বলেন। মুমিন হবে যারা রুকু করবে তারা। রুকু করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই শুক্রবারে শুধু রুকু করবেন, কথা কয় না? কি শুধু শুধু শুক্রবার? 5 ওয়াক্ত সালাতের সময় রুকু করার দরকার আছে না নাই? রব্বে কারীম কিয়ামতের ময়দানে বান্দাকে ডাকবে, ও বান্দা এদিকে আয়, রুকু কর, রুকু কর। যারা নামাজ পড়ে নাই তারাও রুকু করতে যাবে, গাছের মতো দাঁড়িয়ে থাকবে, হেলতে পারবে না, রটের মতো সোজা হয়ে থাকবে, রুকু দিতে পারবে না। বুঝতে পারবে এই ব্যক্তিটা বেনামাজি ছিল। কথা বুঝেন নাই? এই জন্য রব যেদিন বলবে রুকু কর, আমরা যদি রুকুকারী হই তাহলে রুকু করতে পারবো। আমরা যদি সিজদা করতাম সিজদাকারী হতে পারবো। আর যদি রুকু না করি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বেইজ্জতি হতে হবে। যখন রুকু করতে পারবে না, আল্লাহ পাক বলবে ধর, শিকলবন্দি কর, জাহান্নামের মধ্যে ভর। এরপরে শিকলবন্দি করে টেনে হেঁচিয়ে আল্লাহর জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মুমিন হবে যারা রুকু করবে তারা। এরপর আল্লাহ পাক বলেন আস-সাজিদুন, আল্লাহ পাক বলেন মুমিন হবে যারা সিজদা করবে তারা। সুবহানাল্লাহ বলেন। সিজদা করার দরকার আছে না নাই? সিজদা করলে খুশি হন একজন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। বলেন আমিন। তাহলে মুমিন হবে যারা রুকু করবে তারা, মুমিন হবে যারা সিজদা করবে তারা। এরপর রব্বুল আলামিন বললেন আল আমিরুনা বিল মারুফ, মুমিন হবে যারা সৎ কাজ করবে তারা। ঠিক কিনা বলেন? সৎ কাজ করতে গেলে মুমিন হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, সৎ কাজ মানে কি? এলাকার মানুষের পাশে দাঁড়া, গরিবের পাশে দাঁড়া, সমাজের মধ্যে অন্যায় কাজকে দূর করে দিয়ে ভালোটা প্রতিষ্ঠিত করা, এটার নাম হচ্ছে সৎ কাজ। কি কাজ বলেন? কথা কয় না? কি কাজ? আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা, এটা কি কাজ? জোরে বলেন কিসের কাজ? সৎ কাজ।
আমার ভাইরা, এই বাংলার জমিনে ৭১ একবার মানুষরা জীবন দিয়ে, ২৪ একবার জীবন দিয়ে এই জমিনে সৎ কাজ করার যারা প্রতিজ্ঞা করে, আমার ভাইরা, তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশের লাল সবুজের এই বাংলাদেশে সার্বভৌমত্ব রক্ষার জন্য আরেকবার যদি ৭১ মতো, আরেকবার যদি ২৪ মতো, কি জামাত, কি চরমনাই, কি বিএনপি, কি হেফাজত, কি খেলাফত, কাঁধে কাঁধ মিলে বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইল এই সোনার বাংলাদেশকে রক্ষার জন্য যদি আবু সাইদের মতো গুলি খেতে হয়, ওসমান হাদির মতো যদি মাথায় বুলেট দিতে হয়, আর রাফাতের মতো যদি জীবন দিতে হয়, এই বাংলাদেশ রক্ষার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে আছেন, দোকান হাত উত্তোলন করে তাকবীর দিয়ে দেখিয়ে দিন। আল্লাহু আকবার। হুঁশিয়ার, সাবধান। সংসদে আলো, আল কোরআনের আলো। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই বাংলাদেশ ৫৬,০০০ বর্গভূমির সোনার বাংলাদেশে হাজার মায়ের বোনের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আমরা অর্জন করেছি। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ অসংখ্য খেটে খাওয়া দিন মজুর, মাঝি, মাল্লা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ অসংখ্য বাণবন্ধের ইজ্জতের বিনিময়ে এই সোনার বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশে ভারতের কোন শকুনের আধিপত্য চলবে না, বাংলাদেশ চলবে এদেশের আলেম ওলামা আর সোনার সন্তান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ কোন ভারতের অগ্ররাজ্যকে আমরা বাস্তবায়ন হতে দেব না। যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, যদি ৭১ মতো, ২৪ মতো আবার একটা যুদ্ধ করতে হয়, যুদ্ধ করতে রাজি আছি, কিন্তু ভারতের কোন অগ্ররাজ্য এই সোনার বাংলাদেশে হতে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, তাহলে আসুন, যে ছাত্ররা আমাদেরকে কথা বলার সুবিধা করে দিলেন, জুলাই যে ছাত্ররা আমাদেরকে রাজনীতি করার সুবিধা করে দিলেন, স্বাধীনতা দিলেন, সেই জুলাই ছাত্ররা আজকে তাদের সেফটির নিরাপত্তায় ভুগছেন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য কোন দলাদলি নাই। আপনি জামাত করেন, বিএনপি করেন, চরমনাই করেন, জাসদ করেন, যেটাই করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে। কি কাজের আদেশ? কথা বলেন না, কি কাজের আদেশ? এখন যদি আপনি এককভাবে সৎ কাজের আদেশ করতে যান, তাহলে এটা কিন্তু সম্ভব হবে না। কথা বলে ঠিক কিনা? সৎ কাজের আদেশ করতে গেলে সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে লাগবে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয় ভাবে যদি সৎ কাজের আদেশ দেওয়া হয়, এই বাংলার জমিনে আস্তিত্ব আর নাস্তিত্ববাদীর রাজ চলবে না, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে এই বাংলাদেশ চলবে। কথা বলেন ঠিক কিনা? সংসদ থেকে যদি আইন পাশ করে দেয়, তাহলে এই সৎ কাজের আদেশ আমাদের জন্য মানা এবং প্রতিষ্ঠা করা আমাদের জন্য সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক বললেন, ওয়ান্নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজের বাধা। এক এলাকায় কনসার্ট চলতেছে, আপনাদের আশেপাশে যদি যাত্রা চলে, কনসার্ট চলে, বিভিন্ন নর্তকীর গান বাজনা চলে, আপনি একা মুসলমান যদি সেখানে বাধা দিতে যান, আমার মতো মৌলবি যদি একা সেখানে বাধা দিতে যায়, তাহলে উল্টা মায়ের খেয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সংসদে কোরআন আইন পাস করে, বাংলার 90% মুসলমানের দেশে কোন অস্থিরতা চলবে না, নর্তকী নারীদের গান বাজনা ডান্স চলবে না, কোরআনের সংবিধান অনুযায়ী দেশ চলবে, তাহলে কোরআনে আইন পাস করে দেওয়ার সাথে সাথে ও মানতে বাধ্য, ওর 14 গোষ্ঠী মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সৎ কাজের আদেশ করতে গেলেও পার্লামেন্টে কোরআন লাগবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে গেলেও পার্লামেন্টে কি লাগবে?
কোরআন লাগবে আমার ভাইরা। তাহলে বলছিলাম মুমিন হবে যারা 9টি গুণ অর্জন করবে তারা। নাম্বার 1 আত-তাইবুন, তাওবা করবে। 2 নাম্বার আল-আবিদুন, ইবাদত করবে। আল-হামিদুন, প্রশংসা করবে। আস-সাইহুন, সিয়াম করবে, রোজা করবে। আর রাকিউন, রুকু করবে। আস-সাজিদুন, সিজদা করবে। কি করবে? সাজিদুন আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়ান নাহুনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন শেষের অংশে সুন্দর করে বলে দিলেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। 9 নাম্বার হচ্ছে যারা ইসলামের সীমা রেখা মেনে চলবে, অর্থাৎ হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, কোরআন হাদিসের বাইরে যাবে না। ওই ব্যক্তিদের জন্য এই 9টা গুণ যারা পালন করবে, আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, ওয়াবাশশিরিল, তাদেরকে সুসংবাদ দাও। মুমিন, এই সমস্ত মুমিনদেরকে সুসংবাদ দাও কিসের? জান্নাতের। কিসের বলুন? জোরে বলেন কিসের? জান্নাতের। তাহলে এই 9টি গুণ মানবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। তাহলে এই 9টি গুণ সূরা তাওবার 112 নম্বর আয়াতে এই 9টি গুণ অর্জন করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময়ের এই আলোচনাটাকে কবুল করে নেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।